মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। ইরান এবং আমেরিকার মধ্যে সামরিক উত্তাপ ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। ইরানে বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে তারা 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আমেরিকার মহাশক্তিমান রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপরে আঘাত করেছে। তবে সেই দাবি সরাসরি নাকচ করেছে আমেরিকা। আমেরিকার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের এই দাবি সম্পূর্ণ মিথ্যে। তাদের বক্তব্য অনুযায়ী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনো সম্পূর্ণভাবে সচল রয়েছে এবং কোনো ধরনের আক্রমণের শিকারই হয়নি। আর এই দাবির পাল্টা দাবির জেরে আন্তর্জাতিক মহলে আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে আমেরিকার অন্যতম শক্তিশালী এই জাহাজ আব্রাহাম লিঙ্কন। গত 3 দশকেরও বেশি সময় ধরে সমুদ্রপথে আমেরিকার সামরিক শক্তির প্রদর্শনের অন্যতম বড় প্রতীক হিসেবে বিবেচিত হয় এই রণতরী। বিশাল আকার, অত্যাধুনিক প্রযুক্তি এবং অসাধারণ সামরিক ক্ষমতার জন্য বিশ্বের অন্যতম শক্তিশালী জাহাজ হিসেবে পরিচিত ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই জাহাজটির হাল নম্বর হচ্ছে CVN-72। 1989 সালের নভেম্বর মাসে এটি আনুষ্ঠানিকভাবে আমেরিকার নৌবাহিনীতে যোগ দেয়। এটি নিমিৎজ শ্রেণীর পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীগুলির মধ্যে পঞ্চম। আর এই শ্রেণীর রণতরীগুলোকে বিশ্বের সবথেকে বড় এবং শক্তিশালী জাহাজের মধ্যে ধরা হয়। ধৈর্যের দিক থেকে এই জাহাজটি প্রায় 333 মিটার অর্থাৎ 1000 ফুটেরও বেশি লম্বা। এই বিশাল ইস্পাতদুষ্ট সমুদ্রের বুকে যেন এক ভাসমান শহর। পূর্ণ বোঝাই অবস্থায় এই জাহাজটির ওজন 1 লক্ষ টনেরও বেশি হতে পারে। আকার, শক্তি এবং যুদ্ধ ক্ষমতার বিচারে এটি বিশ্বের অন্যতম জাহাজগুলির মধ্যে একটি। এই বিশাল জাহাজটিকে চালিত করে 2টি শক্তিশালী পারমাণবিক রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টরগুলো থেকে উৎপন্ন শক্তি 4টি স্টিম টারবাইনকে সচল রাখে। আর এই ব্যবস্থার মাধ্যমে জাহাজের প্রায় 2,60,000 অশ্বশক্তির সমান শক্তি উৎপন্ন করতে পারে। এই পারমাণবিক রিঅ্যাক্টরগুলোর একটি বড় বৈশিষ্ট্য হলো এগুলো দীর্ঘ সময় ধরে জ্বালানি ছাড়াই চলতে পারে। প্রায় 20 বছর পর্যন্ত নতুন জ্বালানি না দিয়েও এই রিঅ্যাক্টরগুলো সচল রাখা সম্ভব। ফলে জাহাজটির কার্যত প্রায় সীমাহীন চলাচলের ক্ষমতা রয়েছে। সমুদ্রে দীর্ঘদিন টহল দেওয়ার পর এই জাহাজকে থামাতে হয় মূলত নাবিক এবং বিমানগুলোর জন্য খাদ্য, সরঞ্জাম এবং অন্যান্য রসদের যোগান দেওয়ার উদ্দেশ্যে। এই রণতরীতে একসঙ্গে সর্বোচ্চ 90টি পর্যন্ত বিভিন্ন ধরনের বিমান রাখা যায়। এর মধ্যে রয়েছে যুদ্ধ বিমান, নজরদারির বিমান, আগাম সতর্কতা প্রদানকারী বিমান, ইলেকট্রনিক্স, যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার। এইসব বিমান মিলেই গড়ে ওঠে একটি শক্তিশালী আকাশ যুদ্ধ বাহিনী, যা সমুদ্রের মাঝখান থেকে আকাশপথে বড় ধরনের সামরিক অভিযান চালাতে সক্ষম। সাধারণত ইউএসএস আব্রাহাম লিঙ্কন আমেরিকার 3য় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের প্রধান রণতরী হিসেবে কাজ করে। এই স্ট্রাইক গ্রুপের মধ্যে সাধারণত থাকে গাইডেড ক্ষেপণাস্ত্র সজ্জিত ক্রুজার, ডেস্ট্রয়ার এবং একটি সাবমেরিন। এই সমস্ত জাহাজ একসঙ্গে কাজ করে একটি সম্বলিত সামরিক শক্তি তৈরি করে। অনেক সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সম্মিলিত শক্তি একটি ছোট দেশের সামরিক শক্তির সমতুল্য হতে পারে। মধ্যপ্রাচ্যের সঙ্গে এই আমেরিকান বিমানবাহী রণতরীর সম্পর্ক দীর্ঘ এবং অনেক ক্ষেত্রে বিতর্কিত। 2001 সালের পর আফগানিস্তানে চালানো আমেরিকার সামরিক অভিযান অপারেশন এন্ডিউরিং ফ্রিডম এই রণতরীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 2003 সালে ইরাক যুদ্ধের সময়ও ইউএসএস আব্রাহাম লিঙ্কন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় উঠে আসে। সেই বছর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই যুদ্ধ জাহাজকে ডেকে অবতরণ করেছিলেন। সেখানে মিশন অ্যাকমপ্লিশড লেখা ছিল এবং ব্যানারের নিচে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন ইরাকে বড় ধরনের যুদ্ধ অভিযান শেষ হয়েছে। তবে বাস্তবে সেই যুদ্ধ আরও বহু বছর ধরে চলেছিল। ফলে সেই ঘোষণাকে ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল আন্তর্জাতিক রাজনীতিতে। এখন প্রশ্ন হচ্ছে, এই রণতরীটি কেন গুরুত্বপূর্ণ? বিশ্বের অন্যতম শক্তিশালী রণতরী হিসেবে পরিচিত এই বিমানবাহী রণতরী আসলে একটি পূর্ণাঙ্গ ভাসমান সামরিক ঘাঁটি। প্রায় 5000-এরও বেশি নাবিক, বিমান চালক এবং প্রযুক্তিগত কর্মী এই জাহাজে একসঙ্গে কাজ করে থাকেন। এই বিপুল সংখ্যক মানুষের থাকার জন্য জাহাজটির ভিতরে রয়েছে
আধুনিক আবাসন ব্যবস্থা, হাসপাতাল, রান্নাঘর, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন প্রযুক্তিগত নিয়ন্ত্রণ কক্ষ সব মিলিয়ে সমুদ্রের মাঝখানে এটি কার্যত একটি ছোট শহরের মতো কাজ করে। আর এই কারণেই অনেক সময় এই ধরনের বিমানবাহী রণতরীকে বলা হয় ভাসমান দুর্গ। দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের জন্য এই জাহাজগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে। সমুদ্রের মাঝখানে দীর্ঘ সময় ধরে অবস্থান করে বিমান অভিযান পরিচালনা করা এবং জাহাজের প্রধান কাজ হচ্ছে এটি। ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিমিৎ শ্রেণীর বিমানবাহী রণতরী হওয়ায় এর উড়ান ডেকে অত্যন্ত বড়। এই ডেক থেকেই যুদ্ধবিমান উড্ডয়ন এবং অবতরণ করে। বিমান উৎক্ষেপণের জন্য এখানে ব্যবহৃত হয় স্টিম ক্যাটাপাল্ট নামের একটি বিশেষ ব্যবস্থা। এই প্রযুক্তির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে যুদ্ধবিমানকে অত্যন্ত দ্রুত গতিতে আকাশে তুলে দেওয়া যায়। অন্যদিকে বিমান অবতরণের জন্য ব্যবহৃত হয় অ্যারেস্টিং গিয়ার নামের একটি বিশেষ ধরনের তার এবং হুক ব্যবস্থা। এই প্রযুক্তির সাহায্যে যুদ্ধবিমান খুব অল্প জায়গার মধ্যে নিরাপদে অবতরণ করতে পারে। এই রণতরীতে সাধারণত বিভিন্ন ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা থাকে। এর মধ্যে রয়েছে F-18 সুপার হর্নের যুদ্ধবিমান, F-35C লাইটনিং যুদ্ধবিমান, নজরদারি বিমান এবং MH সিহক হেলিকপ্টার। এইসব বিমান একসঙ্গে কাজ করে আকাশযুদ্ধ, নজরদারি, সাবমেরিন অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের মতো বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। তবে এত বড় একটি রণতরী কখনো একা সমুদ্রে চলাচল করতে পারে না। আমেরিকার সুপার ক্যারিয়ারগুলোর মধ্যে সাধারণত একটি শক্তিশালী নৌবহর সুরক্ষায় থাকে, আর এই নৌবহরকে বলা হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এই গ্রুপের অন্তর্গত যুদ্ধ জাহাজগুলো মূলত রণতরীকে চারদিক থেকে সুরক্ষা প্রদান করে। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের চারপাশে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র সজ্জিত একাধিক ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ। এই ডেস্ট্রয়ারগুলোকে অত্যাধুনিক র্যাডার ব্যবস্থা এবং বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র থাকে। কিছু কিছু ক্ষেত্রে একটি ডেস্ট্রয়ারেই প্রায় 90টি পর্যন্ত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র থাকা সম্ভব। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে দূরপাল্লার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যেগুলোর পাল্লা 400 কিলোমিটারের বেশি হতে পারে, আর এর ফলে অনেক দূর থেকে সম্ভাব্য শত্রুপক্ষের আক্রমণ শনাক্ত এবং প্রতিরোধ করা যায়। শুধু তাই নয়, জাহাজটির চারপাশে তৈরি করা হয় একটি প্রতিরক্ষামূলক বলয়। এই বলয়ের কাজ হলো শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমানগুলোকে মূলত রণতরীর কাছে পৌঁছতে না দেওয়া। ইউএসএস আব্রাহাম লিঙ্কনে রয়েছে বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা ব্যবস্থা। সবথেকে বাইরের স্তরে রয়েছে ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের সংকেত বিভ্রান্ত করা বা তাদের লক্ষ্যবস্তু করে দেওয়া সম্ভব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।